হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি মোটামুটি আছি, সবাই তো জানো আমার মনের অবস্থা। তো যাই হোক, শ্রাবণীর লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বিকেল 3টে থেকে আমি কি কাজ করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই চলে এলাম, আমি আমার গাছগুলোকে জল দিচ্ছি, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন বাজে দুপুর 3টে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কিছুটা ভালো লাগবে, একটু হলেও ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর বন্ধুরা দেখো, এটা কি ফুল নাম আমি জানি না। তো যাই হোক, গাছে প্রত্যেকটা ব্রাঞ্চে দেখো কি সুন্দর ফুল এসছে, মানে কুঁড়ি এসছে। তো পরে ফুল তো যখন ফুটবে তাহলে ভাবো বন্ধুরা যে কত সুন্দর লাগবে। আর বন্ধুরা এই সাইডটা মানে আমাদের আরেকটা ঝুল বারান্দা রয়েছে, তো সেখানে তোমাদের সাথে শেয়ার করিনি, তো আজকে একটু দেখিয়ে দিলাম। তো তারপর আমার জল দেওয়া সব হয়ে গেছে, এবারে আমি চলে আসলাম মানে আমার ঘরটাকে ঝাড়ু করে নিতে। বিকেলবেলা ঘরটাকে ঝাড়ু করলে মানে চারিদিকে ধুলো ধুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই জন্য ঘরটা আমি একটু ঝাড়ু করে নেব আর তারপরে চলে যাব নিচে বন্ধুরা। নিচে না, আমি আমার ঘরটাকে আগে মোছা মানে ভালো করে ডাস্টিং করব। প্রচণ্ড ধুলো হয়ে গেছে চারিদিকটা, আর সব সময় ধুলো পড়ে, মানে কি বলবো, এই মুছে যাবে তারপরক্ষণে এসে দেখবে আবার ধুলো ধুলো হয়ে গেছে। কেউ যদি আমার বাড়িতে আসে না বন্ধুরা, মানে কি বলবো, তোমরা বলবে যে আমি কখনোই কোনো মানে বাড়িঘর পরিষ্কার করে রাখি না। এত ধুলো, মানে কি করে যে কি করব বুঝতেই পারি না। তো তারপরে দেখো আমি ওয়াল টাইলসগুলো আমি ভালো করে মুছলাম। আর এটা দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই যে মাঝখানে একটা ফুলের যে টাইলসটা বসানো আছে, এটার মধ্যে জোড়া একটা টাইলস আছে যেটা আমার বেসিনের সামনে বসানো আছে। তো আর এটা হাফ পড়েছিল, তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এটা পড়ে আছে যখন, এটা ঝুল বারান্দার ঠিক মাঝখান বরাবর লাগিয়ে দাও। তো লাগিয়ে দেওয়াতে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না ঝুল বারান্দাটা, মানে আরও লুকটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি একে একে সমস্ত চেয়ারগুলো আমি মুছে পরিষ্কার করে নেব। প্রতিদিন যদি এইগুলো করা যায় না বন্ধুরা, তোমাদের দেখবে যে ডিপ ক্লিন যেটা বলে, যে যারা করে তাদেরকে এটা করতে হয় না। কারণ অল্প অল্প সব কিছু যদি পরিষ্কার করা যায় তখন আর ডিপ ক্লিনের দিকে যাওয়া যায় না, বা অতটা সময় নষ্ট করা দরকারও পড়ে না। তো তারপরে দেখো বন্ধুরা, আমি আমার যে লাইটগুলো লাগানো রয়েছে সিঁড়িতে, সেই লাইটগুলো আমি একে একে মুছে নেব। আর একটা লাইট বন্ধুরা খুলে এসছে, মানে মিস্ত্রি এমন করে কাজ করে গেছে যে লাইট মুছতে গিয়েই দেখলাম যে লাইটটা খুলে চলে এসছে, এই লাইটটা বন্ধুরা। তো এই মিস্ত্রিকে আবার ডাকতে হবে, ডেকে ঠিক করতে হবে। আর এদিকে দেখো আমি সিঁড়িটাও ভালো করে মুছে নিলাম। আমি পুরো ছাদের সিঁড়ি থেকে আর নিচ পর্যন্ত মানে 4টে যে স্টেপ রয়েছে সেই 4টে স্টেপ আমি ভালো করে মুছে নেব। আর তারপরে আমি চলে যাব তোমার অন্য কাজে বলতে আমি চলে যাব নিচে আমি যে গাছগুলো বসিয়েছি বন্ধুরা, মানে যে দানা বসিয়েছিলাম শসার দানা, ঝিঙের দানা, সেইগুলো সব ফুটে বেরিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেইগুলো আমি আবার জল দেব। তো তার আগে আমি ভালো করে সমস্ত সব কিছু ক্লিনটা করে নিয়ে তারপরে যাব। আর এইটা আমি মানে এই যে আমার রান্নাঘরের যে এটা রয়েছে, র্যাকটা রয়েছে, এটা আমি আগে দিন আমি পরিষ্কার করেছি সারা, মানে টাইলস বলো, দেওয়াল ওয়াল টাইলস বলো, বা এই জায়গাটা পুরো জঙ্গল হয়েছিল, তোমরা অনেকেই দেখেছো। তো আমি ভালো করেই সমস্ত সব কিছু ফাঁকা করে নিয়েছি। তাই বন্ধুরা, এই যে মাইক্রো ওভেনের নিচেও ধুলো ধুলো পড়ে যায়, তো মাইক্রো ওভেনটাকে একটু সরিয়ে ভালো করে মুছে নিলাম। তো প্রতিদিন মুছলে না বন্ধুরা, ডিপ ক্লিন করতে বললাম যে লাগে না, তো আমারও লাগে না, আমি সব সময় এরকম করে মুছে নিই। তারপর নিচে চলে এলাম বন্ধুরা, বিকেলবেলা একটু ঝাড়ু করে নেব, যেহেতু একটু ঝড় হয়েছিল, হাওয়া হয়েছে, তো গাছের পাতা ফাতা পড়ে ভর্তি হয়ে গেছে। আর এরকমভাবে দেখতে ভালো লাগে না আমার, বিশেষ করে আমার তো দেখতে ভালোই লাগে না। তো সেই জন্য আমি আবার একটু ঝাড়ু করে নিলাম। তারপরে আমি চলে যাব বন্ধুরা গাছগুলোকে জল দিতে।
কারণ গাছগুলোকে যদি জল না দেওয়া যায় গাছগুলো মরে যাবে। এখন যা মাটি শুকিয়ে যাচ্ছে, অল্প রোদেই মাটিগুলো পুরো শুকিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি গাছগুলোকে জল দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, আমি জল নিয়ে চলেও এসেছি। আর এদিকে আমি গাছগুলোকে দেখো কত সুন্দর গাছগুলো বেরিয়ে গেছে। এগুলো আমি অল্প 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 করে গাছগুলো জল দেবো। এই গাছগুলো যখন বড় হবে, গাছে ফল দিতে থাকবে, মানে নিজের খুব আনন্দ হবে যে নিজের হাতে বসানো গাছগুলো যখন ফুল ফল দেয় তখন খুবই আনন্দ হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে টাটা।